गुड मर्निंग बंधुरा संगीतार नतून एक भिडियोते तुम्हादेर अनेक अनेक स्वागत जानाई। एखन बाजे घड़ीते भोर 5:30। एखन भोर बोलबो ना सकाल बोलबो सेटाई बुझते पारछि ना। तो जाई होक तोमरा बुझे निओ जे एखन भोर ना सकाल। आर कि सुंदर देखो बेलफुलगुलो फुटेছে थोका थोका हये। এই গ্রিলটা দেওয়ার পর থেকে না নিচে যে গাছগুলো আমরা রাখতাম সেই গাছগুলো ওপরে রেখে দিয়েছি। তো যার দরুন ভীষণ এখন তো বুঝতেই পারছো তাপমাত্রা কোথায় গিয়ে পৌঁছেছে। তো যেহেতু রোদটা খুব ভালো পাচ্ছে সেহেতু ফুলগুলো অনেক করে ফুটছে। তবে কি গোপালের সেবায় ফুল আনি না? হ্যাঁ, দোকান থেকে ফুলও আনছি, আবার গাছে তো ফুল ফুটছে। আর এই প্রখর রোদে আমার জবা ফুল, এই যে দেখতে পাচ্ছ জবা ফুল ফুটছে না। এরকমভাবে প্রায় সপ্তাহ 10 দিন হয়ে গেল, কুড়ি হয়েই রয়েছে। আর এই গাছটা দেহ রেখে দিয়েছে, এই গাছটা আর হবে না। তো ওর বাবা বললো এই গাছটা ফেলে দিয়ে অন্য যদি কোনো গাছ রাখা যায়। আর দেখো রোদ মানে 5:30টাই মনে হচ্ছে, এখন সকাল 9টা। এখন ওই জন্য বললাম না তোমাদেরকে ভোর বলবো না সকাল বলবো। তবে হ্যাঁ, এই সময়টা ভালো লাগছে। আর চারিদিকটা সত্যি রোদ পড়েছে না, খুব সুন্দর লাগছে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো এইখানে এই গেটটা দেখেছো, এখানে মিষ্টি তৈরি হয়। এখন সকালের দিকে মিষ্টি তৈরিটা বন্ধ রেখেছে, কারণ আশেপাশে ঘর আছে তো তারা গরমে এমনিতে তো সূর্যের তাপ প্লাস হচ্ছে এই যে মিষ্টি তৈরি হয় না, প্রচুর তাপ হয় প্রচুর। তো যার জন্য সবাই অবজেকশন করে সকালবেলাটা মিষ্টি করা বন্ধ রেখেছে। সন্ধ্যের পর থেকে মিষ্টি হয় এবং সন্ধ্যের পর থেকে আমি আমার ব্যালকনিতে দাঁড়াতে পারি না। আর এদিকে আমার দিকু উঠে গেছে, এখন বাজে ঘড়িতে 8টা। অনেক দিন হয়ে গেল দিকু স্কুলে যায় না। হ্যাঁ, বলতে পারো 10 দিন হয়ে গেছে, কারণ আবার ঠান্ডা লেগেছে। যথারীতি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তারবাবু বললেন যে ওর যা ওজন ছিল, আমরা যা মাপিয়েছি তার থেকে 100 গ্রাম আবার বেড়ে গেছে। তো ওই জন্য ওর বাবা সকালবেলা উঠিয়ে ওকে একটুখানি ঘরের মধ্যেই, বাইরে তো বেরাতে পারে না, ঘরের মধ্যেই একটুখানি মানে এক্সারসাইজ করায়। তো ওই জন্যই ওকে সকালে ওঠানো। আর আজকে আমার দিকু এক্সারসাইজ করে দুধ খাচ্ছে। আর ওর না ছোটোবেলাকার কথা মনে পড়ে গেছে, ওই জন্য বাবাকে আজকে ধরেছে যে ওকে খুদি বাচ্চার মতো দুধ খাইয়ে দিতে হবে। আর ছোটোবেলায় না আমি কখনো ঝিনুকে খাওয়াইনি, ওকে চামচেই খাওয়াতাম। তো ওর এখন শখ হয়েছে যে ও চামচে আবার সেই ছোটোবেলাকার মতো দুধ খাবে। তো চলো বাবা ছেলে করতে থাকো। আর এদিকে তোমাদের সাথে আরেকজনকে দেখা করাই, দাঁড়াও। দেখো আমার মা এক প্রকার জোর করেই এনেছি, খুব গরম পড়েছে না, ওই জন্য মাকে বললাম 2 দিনের জন্য আমার বাড়িতে এসে ঘুরে যাও। বাবাও এসেছিল, বাবা ভোরবেলা বেরিয়ে গেছে, চাও খায়নি, বাবার কাজ আছে, বাবা বেরিয়ে গেছে। আর মা এদিকে দিচ্ছে পুজো। যার যেটা অভ্যাস, মার যেরকম বাড়িতে অভ্যাস সকালবেলা পুজো দেওয়ার, এখানেও সেই অভ্যাসটা বজায় রেখেছে। সকালবেলা মার পুজো দেওয়া কমপ্লিট। গোপু সোনা আমার খেয়ে নিয়েছে সকাল সকাল। এবার আমরা টিফিন করব। ওদিকে দিয়াকে ডেকে নিয়েছি, বলেছি দিয়া আজকে একটুখানি পরোটাটা বেলে দাও তো। তাই আমার দিয়া রানী ফোন করার সঙ্গে সঙ্গে চলে এসছে, কারণ আমাদের বাড়িতে সবাই ব্যস্ত কাজে। দিয়া রানী পরোটা বেলছে, আজকে হবে পরোটা আলু কুমড়োর তরকারি। আচ্ছা, দিয়া রানী তো আমাদের রুটি পরোটা ভালোই বেলে, পরোটাটা নতুন শিখেছে, তবে রুটি আর লুচি ভালো বেলতে পারে। এদিকে আমার ছেলে জিভ বার করে খেলছে, কারণ এই যে গ্লোবটা দেখছো কালকে সাঁতার থেকে আসার সময় জোর করে কিনেছে। আর এদিকে আমার কর্তামশাই এঁচোড় ছাড়াচ্ছে, আমিও করছিলাম, আমি এঁচোড়টা কাটছিলাম। তো ভাবলাম যে দাঁড়াও একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই কে কী করছে। তো আমার কর্তামশাই এখন এঁচোড়ে দানা ছাড়াচ্ছে, আর আমার দিয়া রানী পরোটা ডান। এবার পরোটা নিয়ে তরকারি নিয়ে ও চলে যাবে ওই বাড়িতে। যে কদিন মা আছে ওই বাড়িতে বলেছি তোমরা কেউ রান্না করবে না, আমার মা রান্না করবে। তো যাই হোক, আমার মা ঘেমে অস্থির। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। এঁচোড়ের রঙটা ভালোই এসছে বলো। আর মার হাতের রান্না তো জানি, মাকে বসিয়ে খাওয়ানোটাই আমার উচিত, কিন্তু কি করব, মার হাতের রান্নার লোভ সামলাতে পারলাম না, আবার কবে গিয়ে কপালে জুটবে। তা যাই হোক, আমডাল হয়েছে পাট শাকের ঝোল আলু দিয়ে, মানে ঝোল বলবো কি শুক্তোর মতো। আর ওদিকে হচ্ছে তোমার এঁচোড়। এইগুলো সব টিফিন বক্সে ভরে নিয়েছি, এইগুলো চলে যাবে ওই বাড়িতে। আমার মাসি শাশুড়ি চলে এসছে, মাসি শাশুড়িকে দিয়ে পাঠিয়ে দেবো। মাসি শাশুড়ি ওই দেখো নিয়ে চলে যাচ্ছে, এবার আমরাও খেতে বসবো। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।